যে বাচ্চার জন্য যে ঠান্ডাটা খায় না ওটা দাও না। দিদাসি ভাই, ভাই তো দেখছি পুরা বাজার শুদ্ধ লয়ে আয়া পড়ছে। নতুন প্রজেক্টটা কি ফাইনাল নাকি? হ্যাঁ হয়েছে, আল্লাহর মতো তাড়াতাড়ি দাও। নেহা, আয় নেহা, মা কোথায়? মা বেডরুমে। ওকে আচ্ছা, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি, তোমার পছন্দের ড্রিঙ্ক দেখি, আর এই যে খুশি। শোনো মা, আর কদিন মাত্র, তারপর আর আমাদের কোনো চিন্তা থাকবে না। বাবার ওই যে বিলটা পাস হয়ে যাচ্ছে, তারপর তুমি যা চাও তোমাকে সঙ্গে সঙ্গে বলো তুমি কি চাও। একটা সুন্দর নূপুর। শুধু নূপুর? ওরে ঠিক আছে, তোমার জন্য নূপুরই হবে, ঠিক আছে মা? যাও ভিতরে যাও, ভিতরে চলে যাও, মাকে গিয়ে দেখাও তোমার খেলনা। ঠিক আছে। নেহা, নেহা, আরে কি করছো তুমি? থামো না। দেখো আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমার দিন এমন থাকবে না, দিন বদলাবে। রাতের পরে যেভাবে দিন আসে ঠিক সেভাবে আসবে, অবস্থার পরিবর্তন হবে, সুদিন ফিরে আসবে। কিন্তু এই সময়টাতে তোমাকে আমার পাশে খুব দরকার। তুমি যদি আমার পাশে থাকো, সুদিন খুব সুন্দরভাবে ফিরে আসবে, খুব দ্রুত। প্লিজ যেও না, তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। প্লিজ তুমি আমাকে আটকানোর বৃথা চেষ্টা করবে।
আমি আর এক মুহূর্ত তোমার এই সংসারে থাকবো না। আমার লাইফের যথেষ্ট সময় আমি এই সংসারে দিয়েছি, আমি আর কোনো সময় এখানে নষ্ট করতে চাই না। বাকিটা জীবন আমি তোমাকে ছাড়া থাকতে চাই। তুমি এই কথা বলতে পারলে? শুনতে পেয়েছো? মা এত দেরি করছো কেন? এই তো মা, এখনই যাচ্ছি। প্লিজ কথার সামনে সেলিব্রেট করো না আর আমাকে করতে বাধ্য করো না। মামুনি, তুমি বাবাকে ব্যাগ করে আসো। কি হলো, আমি বলতে যাবো? হ্যাঁ হ্যাঁ, এই যাচ্ছি। কি হলো বাবা, চলো আমাদের সাথে। আমার কিছু কাজ আছে মা, যে কারণে তোমাদের সাথে যেতে পারছি না। কাজটা শেষ হোক, আমি চলে আসবো। ঠিক আছে। বাই বাই। তুমি মার সাথে যাও, দুষ্টামি করো না। হ্যাঁ, ঠিক আছে। সাবধানে থেকো। কি ব্যাপার? আপনি বাসা ভাড়া না দিয়ে পালিয়ে যাচ্ছেন? আপনি জানেন কয় মাসের ভাড়া বাকি আপনার? আপনি বাসার পুরো ভাড়া ক্লিয়ার না করে এই বাড়ি থেকে এক পাও ফেলতে পারবেন না। এক পা কেন, আমি 2 পায়ে এই বাসা থেকে বের হচ্ছি। দেখি আমাকে কে আটকায়। একদম সামনে থাকবেন না। আপনি যদি আর একটু বাড়াবাড়ি করেন না, আমি 999-এ ফোন দিব। আর 999-এর কি ক্ষমতা সেটা খুব ভালো করেই জানেন। সরেন। আমারে কি হুমকি দিয়ে গেল? এত বড় সাহস আমার বাড়িতে থাকে, আমারে দেয় হুমকি। আমি যদি আর সঠিক জবাব দিতে না পারি, আমার নাম কদম আলী না। আকাশ খুলে বসে আছি, তাও কেন দেখছো না? একই আকাশ মাথার উপর। আমার মাঝে মাঝে খুব ভয় হয়। কিসের ভয়? এই যে তুমি, এই যে আমি, এই যে আমরা দুজন এত কাছাকাছি, এই যে এত সুন্দর মুহূর্ত, এই যে এত সব সুন্দর কিছু, কখনো কোনো আলো ছায়া আমাকে গ্রাস করবে না। এগুলো কি চিন্তা তোমার? কালো লাল কোনো ছায়াই আমাদেরকে কিছু করতে পারবে না। আমাদের যত ঝড়ঝাপটা যাক, আমরা কখনো আলোটা হব না। এটা কি তোমার মনের কথা নাকি মুখের কথা, কোনটা? মনের কথা।
এই ছিল তোমার মনে। এমন তো হবার কথা ছিল না। আমাকে একা রেখে চলে গিয়ে কাজটা কি তুমি খুব ভালো করলে? মন্দ কিছু করিনি। আমি যদি ওখানে থাকতাম জাস্ট কয়েকটা দিনের মধ্যে পাগল হয়ে যেতাম। ব্যবসা করতে এত এত টাকা ঋণ করতে হবে কেন? আরে ঋণ করে কোন মানুষটা কোন দিন এত প্রতিষ্ঠিত হয়েছে? শোন, ব্যবসা বাণিজ্যে একটু একটু ঋণ করা এমন দোষের কিছু না। মা, তুমি এটাকে একটু একটু বলছো? কোটি কোটি টাকা লোন নিয়ে বসে আছে। ঋণ যে করে সে ঋণ শোধও দিতে পারে, এটা নিয়ে তুই ভাবিস না তো। রোজ রোজ না মা, আমার পাওনাদারের যন্ত্রণা ভালো লাগে না। পাওনাদারের যন্ত্রণা যে কি সেটা এখন আমার থেকে ভালো আর কেউ জানে না। তাই বলে নিজের স্বামী সংসার কেউ ফেলে আসে? ছেলেটা এখন একা একা কি করবে, কি খাবে? কি করবে কি খাবে সেটা আমি ভাবতে যাব কেন? এতদিন অনেক ভেবেছি, আমি এখন আর ভাবতে পারবো না। যাই বলিস, এমন সময় ওকে ছেড়ে আসা তোর উচিত হয়নি। একজন শেয়ার করার লোকও তোর থাকলো না। দিন শেষে তুই তো ওর ভরসা। কাল সকালে কিন্তু জামাইকে আমি আমার বাসায় নিয়ে আসবো, সে তুই যাই বলিস। না না, তুমি কোথাও যাবে না। তুমি যদি তোমার জামাইকে নিয়ে আসো না মা, তার আগে আমি বাড়ি ছেড়ে চলে যাব। কথাটা মনে রেখো। চোরের মতো আসা যাওয়া করলে কি আমি বাসা ভাড়ার কথা ভুলা যাবো চান্দু? আপনি কি ভাবছেন আমি আপনারে ধরতে পারব না? কথায় কয় না, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। আজকে আমার ওই 1 দিন। তাই আপনার একটা কথা কই ভাই, আমার হলে আর কয়দিনে ইঁদুর বিদল খেলবেন কম দেখে আপনি? না মানে আসলে আমি আপনারে ধরার লাইগা আমি রাত জায়গা আছি। 4 মাসের ভাড়া বাকি, আর 1 দিনও না। আমি চাই আপনি আজকে দিনের মধ্যে পুরো পাওনা টাকা দিয়া আমার বাসাটা খালি করে দিবেন। এটা আমার সাফ কথা। একটু একটু দাঁড়াবেন। আপনি তো অনেক বললেন, এবার কি আমি একটু বলতে পারি যদি কিছু মনে না করেন? মানে অস্বীকার করতেছি না যে আমার বাড়ি ভাড়া আটকে গেছে, কিন্তু কি করবো, আমার না উপায় নাই। কিন্তু বেশি দিন না, আপনি 4টা দিন, শুধুমাত্র 4টা দিন আপনি আমাকে দেন। একটা বিল আছে, ওইটা চলে আসবে, সঙ্গে সঙ্গে আপনার টাকা আমি দিয়ে দিব। 4 মাসের টাকা তো আমি দিবই। আপনি যদি বলেন আমি 6 মাসের অ্যাডভান্সও দিব, আপনি চিন্তা নিন না। রাখেন মেয়ে আপনার বাউতাবাজি। 1 মাসের ভাড়া যে কিনা দিতে পারে না সে দিব আমার 6 মাসের অ্যাডভান্স। শোনেন মিয়া, আপনি বিল টিলের কথা কইয়া বাবাক শহরের মানুষ রে ধোকা দিয়া বোকা বানাইতে পারেন, কিন্তু এই কদমালিরে বানাইতে পারবে না। আপনার একটা কথা কই, এই বিলের ছিটারি বাটপারি ছাইরা দিয়া আপনি ভালো হন, এখনো সময় আছে। বুঝলেন মিয়া? এই ভাই, এই দাঁড়ান, আপনার কি 2-3 দিন যাবত খুঁজতেছি। ভাই তোমার দোকানে আমি যাবো, ওখানে গিয়ে আমরা এই ব্যাপারে কথা বলবো। আমার একটু কাজ আছে, আমি যাই। কিসের কাজ আছে মিয়া? এই শোনেন, আপনার ভালো। এই ভাই, এই দাঁড়ান ভাই, আপনারা তো আমি খুব ভালো মানুষ মনে করছিলাম, কিন্তু আপনি যে এতটা দান্দাবাজ। ভাই তুমি ভাবছো যেটা ভাবছো সেটা না, তুমি আমাকে যেমন ভাবছো আমি তেমন নাম থাকি। আপনি যে কেমন সেটা আমার বুঝ হয়ে গেছে। নিজের আর তুলসী পাতা ভাববেন না। বিলটা আটকে গেছে আমার, 2-4 দিনের মধ্যে বিলটা পাবো, টাকাটা দিতে পারবো। ভাই দোকানে গিয়ে কথা বলবো আমি ঠান্ডা মাথায়। এখন আর বাদ দেন ভাই, আপনার এই কোটি টাকার এই বিল দেখায় আমার কোনো লাভ নাই। আপনি টাকা কবে দিবেন সেটা বলেন। আসতে মানে কি আবার? আপনি এই 2-4 দিন করে ঘুরাচ্ছেন আমার। ভাই 4 দিন সময় দেন, আমি দিয়ে দেবো। 4 দিনের মাথায় দিয়ে দিবো।
এই 2-4 দিন করতে করতে তো আজকে 4-4টা মাস পার হয়েছে। এইসব বাটপারি আটপারি বাদ দিয়ে এখন নতুন কিছু থাকলে এটা কর। আসলে আপনারা আমার ভালো মানুষ বাবাটাই আমার ভুল হয়েছে। 4 দিন দিয়ে দিব ভাই। এইবারই লাস্ট, এই আমি 4 দিনই দেখবো আপনাকে। 4 দিন পর যদি আপনি টাকা না দেন আমি আমার মতো ব্যবস্থা নিব। পরে থাকে যাবে কথাটা। আমি একটা কথা বলি, শুনো, যা ডিসিশন নিচ্ছ একটু ভেবে চিন্তে নাও। আরে একটা প্রজেক্ট ডান করার জন্য এতগুলো টাকা কেউ লোন নেয় বলো? কথা যে বড় তুমি কিছু বলো। প্রজেক্টটা নামাতে গেলে টাকার দরকার, আমার সাথে ক্যাশ টাকা নাই, লোন করতে হবে। লোন নিয়ে কাজটা আমি শেষ করব। যখন কাজটা শেষ হয়ে যাবে, বিলের যে পেপারগুলো আছে সেগুলো আমি সাবমিট করে দেবো, সঙ্গে সঙ্গে টাকাটা চলে আসবে। আচ্ছা, সঙ্গে সঙ্গে যেগুলো লোন করেছে আমি সেগুলো শোধ করে দেবো, শেষ। কিন্তু বিলটা পেতে যদি দেরি হয়? কাজটা কাদের? হেক্সা গ্রুপের। হেক্সা গ্রুপের এই প্রজেক্টে যদি আমি অন টাইম নামিয়ে ফেলতে পারি, আমার কাছে যে পেপারসগুলো আছে সেই পেপারসগুলো মানে বিলের পেপারসগুলো রেডি করে সে যদি আমি সাবমিট করে দিই, ওরা আমার অ্যামাউন্টটা দিতে মোটেও দেরি করবে না, সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। ওদের রেপুটেশন বেশ ভালো, আর ওদের সাথে আমার সম্পর্কও বেশ ভালো, তাই ঝামেলা হওয়ার কোনো কারণ নাই। বুঝতে পেরেছি? এই যা খুশি করো, তারপরও বলবো যে একটু ভেবে চিন্তে ডিসিশন নাও। নেহা আমাকে আগেই সতর্ক করেছিল, পাত্তা দিইনি। সরি নেহা, আই এম রিয়েলি রিয়েলি সরি। 50 লাখ টাকা অ্যারেঞ্জ করতে হবে। কোথা থেকে পাবো আমি এত টাকা? কে দেবে আমাকে এত টাকা লোন? আসলে এই মুহূর্তে এতগুলো টাকা আমার হাতে নেই, আর ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ। এক্সপোর্ট ইম্পোর্ট সবই বন্ধ। আমি জানি বন্ধু, আমি সব বিষয়ে জানি, আমি বুঝি। তুই চাইলে সব কিছু ম্যানেজ করতে পারবি বন্ধু, তোর জন্য এটা কোনো বিষয়ই না। শুধু তুই আমাকে একটা সপ্তাহের সময় দে, একটা সপ্তাহের পরে আমি তোর টাকাটা রিটার্ন করে দিব, ট্রাস্ট মি। পারবি না। হেস্কা গ্রুপের সাথে আমি আগেও ব্যবসা করেছি, ওদের লেনদেনের অবস্থা খুবই খারাপ। আর ওদের ওই যে ম্যানেজার, কি যেন নাম, শরীফ, একটা বাজে স্বভাবের লোক। সবার সাথে সবাই তো একরকম হয় না। ওই লোকের সঙ্গে আমার রিলেশন অনেক ভালো, যথেষ্ট ভালো। তাহলে তোর বিলটা আটকে রেখেছে কেন? শোন, মনে করিস তোকে টাকা দেওয়ার কোনো গ্যারান্টি আমি পাচ্ছি না। আর এই মুহূর্তে নিজের মধ্যে তো কি আছে, দেহটা ছাড়া আর কিছুই নেই। যদি কিছু থেকেও থাকে, কয়েকদিন পরে ব্যাংকটা কেড়ে নেবে, তুই হবি দেউলিয়া। আমি তো আর জেনে শুনে নিজের প্রতি নিজে করতে পারি না। কি বলতেছিস তুই? তুই আমার উপর বিশ্বাস রাখতে পারিস? আমি তোর টাকা ফিরাই দিব, প্রমিস। এরকম করিস না, তুই আমাকে প্লিজ টাকাটা দে। তুই শুধু শুধু আমার সময়টা নষ্ট করলি। থাক এখানে। মারে, আমার সেবা যত্ন করতে করতে তোর লেখাপড়া একটু শেষ হয়ে যাচ্ছে রে মা। কি যে বলো না বাবা, তোমার সেবা যত্ন করতে গিয়ে আমার মোটেও কোনো ক্ষতি হচ্ছে না, বুঝলে? তুমি চুপচাপ খাও তো। আরে তোর না ভার্সিটিতে ফর্ম ফিল আপ করার সময় হয়েছে? সময় তো শেষের দিকে বাবা, এই সপ্তাহে লাস্ট ডে। এই সপ্তাহে লাস্ট ডেট। সাহেব কি জানে? ভাইয়ার অবস্থা তো ভালো না, তাছাড়া তোমার শরীরটাও তো খুব খারাপ। তাই বলে কি তুই ফর্ম ফিল আপ করবি না? আমি বুড়ো মানুষ, আমার শরীর এই ভালো থাকবে এই খারাপ থাকবে, এটাই স্বাভাবিক। তুই এক কাজ কর, ওই সাহেবরে কল কর, দেখ কি বলে।
কিন্তু বাবা ভাইয়া তো। আমি যা বলছি তাই কর। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মনিরা বল। কেমন আছিস তুই? আছি, আল্লাহ যেমন রেখেছেন। তোদের কি অবস্থা? বাবা কেমন আছে? বাবার শরীরটা খুব খারাপ। কেন, কি হয়েছে? মানে কি হয়েছে বাবা, সেটা আমাকে আগে বলবি তো, বলিসনি কেন? তোমার মন মেজাজ ভালো না তাই তোমাকে জানাইনি। ভাইয়া শোন না, বাবাকে না হাসপাতালে ভর্তি করা দরকার। আমার কথা বাদ দে, তোর ফান ক্লাবের কথা বল। বাবা কি বলে রে? কিছু না। এই তুই মোবাইলটা আমার কাছে দে। হ্যালো হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম বাবা। গলাটা এমন শোনাচ্ছে কেন? হ্যাঁ বয়স হচ্ছে না, বুড়ো মানুষ। আমার কিছু হবে না, আমার নিয়ে ভাবিস না। বাবা প্লিজ এভাবে করে কথা বলবেন না কিন্তু আপনি কোনোভাবেই। আপনি একদম চিন্তা করবেন না, আমি এর মধ্যেই দেখি ডাক্তারের সাথে কথা বলছি, হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করছি আপনার। আপনি ঠিক হয়ে যাবেন, একদম সুস্থ হয়ে যাবেন বাবা। আচ্ছা ঠিক আছে, সেটা করিস। তার আগে তুইও মনির ফর্ম ফিল আপটা করে দে। এই সপ্তাহে নাকি লাস্ট ডেট। সময় মতো ফর্ম ফিল আপ করতে না পারলে ওর অনেক বড় ক্ষতি হয়ে যাবে রে বাবা। জি বাবা, জি আপনি চিন্তা করবেন না, আমি দেখি সবকিছু করার ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে, রাখি, ভালো থাকিস। আমার নোটবুকটা তো সুন্দর। আমার বার্থডেতে আমার আব্বু আমাকে গিফট করেছিল। আমার বাবাও বলেছে বিলটা পেলে আমাকে খুব সুন্দর একটা নোটবুক কিনে দেবে। আমার নোটবুকটা সুন্দর? হ্যাঁ, অনেক টাকা দিয়ে কিনবে, অনেক সুন্দর তো হবে। বন্ধু, তুমি আসলে এইভাবে আমার বইলো না, বুঝছো? আমি না অনেক ইমোশনাল হয়ে যেতেছি। আমি তোকে ইমোশনাল করবার জন্য কথাটা বলি নাই। তুই বললে বিশ্বাস করবি কিনা আমি জানি না, যে ধর পুরা দেশের মধ্যে, পুরা ওয়ার্ল্ডের মধ্যে যদি আমি কোনো আমার ফ্রেন্ড থাকে একমাত্র তুই, যার উপর আমি আস্থা করতে পারি, আমি ভরসা করতে পারি, বিশ্বাস কর। বন্ধু আসলে আমি সৌভাগ্যবান বন্ধু, তুমি আমার উপরে এত বড় একটা মানে ভরসা করছো। কিন্তু কষ্টের সাথে বলতে হচ্ছে বন্ধু, আমি না আসলে তোমার উপরে ভরসা করতে পারতেছি না বন্ধু। কি বলছ তুই এটা? ও বন্ধু, কারণ আমার কাছে যেটা মনে হইতেছে যে তুমি এইটা তুমি নিবা কোন গ্যারান্টিতে, বা কোন গ্যারান্টিতে তোমরা টাকাটা দিব বন্ধু? বিলটা আমার চলে আসবে এক সপ্তাহ এর মধ্যে, আমি তোকে টাকাটা দিয়ে দেবো, আমি নিজে গ্যারান্টি দিচ্ছি। তুই যদি বলিস কোথাও সাইন করে দিতে, আমি সাইন করে দিতেছি। আচ্ছা, এবং তুই যদি বলো যে ইন্টারেস্ট দিতে, আমি তোর ইন্টারেস্টও দিতে রাজি। ওই যে টাকাটা তুই আমার লোন দিবি সেটা পর্যন্ত আমি তোরে দিতে রাজি আছি। প্লিজ তুই না করিস না বন্ধু। গাছে কাঁঠাল গোফে তেল বন্ধু। আমার যা মনে হয় বুঝছো, যে তুমি এই যে টাকাটা নেওয়ার পরে তুমি আমাকে টাকাটা কখনো দোস্ত ফেরতও দিতে পারবে না। ওই পজিশন বা ওই সামর্থ্য তোমার বন্ধু হবে না কোনোদিন। বন্ধু রাগ করো না, সরি বন্ধু। তুমি ব্যাপারটা বুঝতে পারছো বন্ধু? আসলে আমি কি বলতে চাচ্ছিলাম বলো তো না, বুঝবো না, সময় নষ্ট করছি আমি তো। সরি না, নিয়ে এসে আমি এতগুলো কথা বলছি, তোর উচিত হয়নি। বড় মানুষ, সময়টা আমার। না না বন্ধু, ভুল বুঝিস না। না না, ভুল বোঝার কিছু নাই, যা বলছিস আমি খুব স্পষ্ট বুঝছি। ভালো থাকিস, অনেক দোয়া তোর বন্ধু। বন্ধু যাক, ভালো থেকো বন্ধু। ভাই আমি ছোটখাটো ব্যবসা করি, আর একজনের কাছে যদি এতগুলি টাকা আটকা পড়ে থাকে, ব্যবসা কেমনে চালাইমু? আরে ভাই, আমারও তো একই অবস্থা। 4 মাস ভাড়া বাকি। এই করোনা আমলে যদি 4 মাস ভাড়া থাকে কেমন হইব কোন? আর ওরে দেখলি মনে হয় আমার কাছে একটা চিটার। ভাই যাই বলেন, লোকটারে দেখলে কিন্তু চিটার মনে হয় না। তাই টাকা চাইলি বলে বিল হয় নাই। আরে ভাই, তোর কোটি টাকার বিল দিয়ে কি আমি পানি খাইমু?
ওরে এমন শিক্ষা দিব না যেন জীবনের তরে সিটারি ভুলা জায়গা। তারপরেও ভাই আপনি একটু খেয়াল রাখবেন, কোনোভাবে যেন পালিয়ে যেতে না পারে। পালিয়ে যাবো কই? ওর ন্যাশনাল আইডি কার্ড কপি আমার কাছে আছে না। তারপরেও ভাই আপনি একটু নজরবন্দি রাখবেন, যদি কোনোভাবে পালিয়ে যায় ভাই তাহলে তো আমি শেষ হয়ে যাবো ভাই। আচ্ছা এটা দেখুন। ঠিক আছে ভাই, আপনি একটু দেখেন। বাবারে, এত টাকা আমি এখন কোথায় পাবো? রিটায়ার করেছি সেই কবে, পেনশনের যে কটা টাকা পেয়েছিলাম তা তো ওষুধ খেতে খেতে ধীরে ধীরে শেষ হয়ে গেল। আমি জানি সেটা বাবা, আমি তো সব কিছুই বুঝি, না জানা কিছু নাই। আমার অবস্থাটা যদি এরকম না হতো আমি আসলে বলতাম না বাবা, আমার কোনো উপায় নাই। আল্লাহকে ডাকো বাবা, বিপদে উনি রক্ষা করবেন। বাবা আমার মাথায় না একটা বিষয়ে কাজ করছিল। এই যে আমাদের যে জমিটা আছে না গ্রামের বাড়িতে, ওটা তো পড়ে আছে বাবা, যদি ওটা বিক্রি করে দিই তাহলে কি? না 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 না, ও কথা বলো না। মনিরাকে বিয়ে দিতে হবে না, ওই জমিটা একমাত্র মনিরার বিয়ের সম্বল, ওটা বিক্রি করা যাবে না। বাবা তুমি আমাকে নিয়ে ভেবো না, জমিটা বিক্রি করে তুমি ভাইকে টাকাটা দিয়ে দাও না। বাবা তুমি কেন এটা ভাবতেছো যে মনিরার ভাবনা শুধুমাত্র তোমার একা? আমার বোন না, ভাবনা কি আমার কিছু নাই? বাবা তুমি ওকে নিয়ে ভাইবো না, ওর দায়িত্ব আমার, ওরটা আমি বুঝবো বাবা। হ্যাঁ বাবা, ভাইয়া তো ঠিকই বলেছে, তুমি জমিটা বিক্রি করার ব্যবস্থা করো। তাছাড়া দেখো ভাইয়ের যদি ব্যবসাটা দাঁড়িয়ে যায় আমরা তো অনেক জমি কিনতে পারবো, তাই না? এরকম প্লিজ বাবা তুমি অমত করো না, ভাইকে জমিটা বিক্রি করে টাকাটা দিয়ে দাও। আচ্ছা সেটা না হয় বুঝলাম, কিন্তু ওই জমি বিক্রি করতে গেলে তো 5-6 লাখ টাকার বেশি পাওয়া যাবে না, আর তাড়াহুড়ো করে বেচতে গেলে তো ওই দামও পাওয়া যাবে না। যা পাও তাতেই বিক্রি করে দাও না, এখন তো ভাইয়ার টাকাটা প্রয়োজন, তাই না? বিক্রি করে দাও প্লিজ বাবা। আচ্ছা ঠিক আছে, গ্রামে তো ছোট কাকার সাথে যোগাযোগ করে দেখি কত কি দাম দর পাওয়া যায়। একটু তাড়াতাড়ি করো প্লিজ। বললাম তো ঠিক আছে। আমি বরং যে আমার আজকে আরো কাজ আছে, কিছু জায়গায় যেতে হবে। আসলে আমাকে জানাই দে, একটু ফোন করে। বাবার খেয়াল রাখিস। মা এত সুন্দর করে চুলটা মানে চুলে ব্যান্ড দিয়ে দিল, তুমি সেটা খুলে দিলে। আচ্ছা ঠিক আছে, আবার সুন্দর করে দিচ্ছি। ওকে সুইট, চুলগুলো এত সুন্দর। তোমার চুলও সুন্দর। দেখি কেমন হয়েছে, তুমি নিবা। স্যার স্যার বহু কষ্টে আমি এতটুকু টাকা ম্যানেজ করতে পেরেছি স্যার, আর যেটা বাকি আছে সেটা বিলটা পাওয়ার পরে আমি দিয়ে দেবো। মাত্র 5 লাখ টাকা? আরে ভাই 50 লাখ টাকার কাজ আপনি 5 লাখ টাকা দিয়ে কি করে পাবে? আমি কিভাবে ম্যানেজ করবো ভাই? আমি বুঝতে পারতেছি না। আপনি জানেন না স্যার কি পরিমাণ কষ্ট করে টাকাটাকে আমাকে ম্যানেজ করতে হয়েছে স্যার। আমাদের সে অর্থে কিছুই নেই স্যার। বাবা ছোট বোনের বিয়ের জন্য 1 খণ্ড জমি রেখেছিল, চেয়েছিল ওর বিয়ের সময় ওটা বিক্রি করে হয়তো ওর বিয়ে দিবে। বাবা আমার জন্য সেই পুরো টাকাটা আপনাকে এনে দিলাম স্যার। এক বিন্দু পরিমাণ টাকা আমার হাতে কিছু নেই। আমার বাবা অসুস্থ, ওনার জন্য যে ওষুধ দিল স্যার সেই টাকাটা পর্যন্ত রাখুন স্যার। আপনি রাখুন, আপনি একটু ম্যানেজ করুন স্যার প্লিজ। আরে ভাই আপনি তো আমাকে ইমোশনাল করে দিলেন। স্যার ইমোশনাল করবার জন্য আমি কথাটা বলিনি স্যার, যেটা বলেছি স্যার এটা রিয়েলিটি স্যার, বিশ্বাস করুন আমি সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, আপনি কাল আসুন, আমি বিলটা রেডি করে রাখছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার কালকে 2-1 দিনের মধ্যে তো স্যার। হ্যাঁ আপনি যান, আমি সব কাজ ঠিক করে রাখছি।
বাবাকে একটা কল দাও তো। কেন? বাবা না বললো হাতের কাজটা শেষ করে কদিন পর আসবে, এখনো কি কদিন পর হয়নি? না, কদিন পর হতে আরো কদিন বাকি আছে। তুমি কল দাও, আমি জিজ্ঞেস করব বাবাকে। বেশি পাকামো করবে না, যাও নানুর কাছে গিয়ে খেলো। শরীফ স্যারকে বলুন যে আমি। শরীফ স্যার? জি। আপনি জানেন না স্যার? কি জানবো? স্যার, উনি শরীফ স্যারের সাথে দেখা করতে এসেছেন। শরীফ স্যারের সাথে? জি। কোনো সমস্যা নাকি? না। কি হয়েছে? কি বলছেন আপনি? কি হয়েছে? গতকালই ছিল আমাদের এই অফিসের শরীফ সাহেবের লাস্ট ডে। মানে কি? মানে দুর্নীতির দায়ে ওনাকে আমাদের অফিস থেকে চাকরিচ্যুত করা হয়েছে। আর গতকালই উনি এসেছিলেন আমাদের সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্য। না, আপনি সত্যি বলছেন না, আপনি মিথ্যা বলছেন, তাই না? এটা সত্যি না। যা সত্যি আমি আপনাকে সেটাই বললাম। কি করে সম্ভব? এটা সম্ভব না। আপনি আমাকে বলেন যে আপনি আসলে মিথ্যা বলছেন, প্লিজ। আপনি মিথ্যা করে হলে এটা বলেন। আপনি আমার জন্য বলেন যে ওনার চাকরি যায়নি, উনি গেছেন, উনি আবার চলে আসবেন। না হলে আপনি এটা বলেন যে উনি গেছেন, উনি আমার কারণে আবার আসবেন এখানে। প্লিজ আপনি বলেন। যদি এটা বলতে না পারেন তাহলে আপনি এটা বলেন যে উনি আসবেন, এসে আমার বিলের টাকাটা আমাকে বুঝিয়ে দিয়ে যাবেন। আপনি প্লিজ এটা বলেন। আপনি জানেন না আমার কি অবস্থা। আমি শেষ, আমি নিঃস্ব হয়ে গেছি একদম। কিচ্ছু বাকি নেই আমার এখন। একদম শেষ পর্যন্ত এসে আমার বাবার খন্ড জমি, যারা কিচ্ছু নেই। করে বাবা আমাকে টাকাটা দিয়েছিলেন যাতে করে আমি স্যারকে দেই এবং আমার এটা বলবেন না। এটা কোনভাবে হতে পারে না। উনি আসবেন, এসে আমার টাকাটা আমাকে বুঝাই দিবেন। এটা আমি মানি না। এটা হতে পারে না, এটা কোনোভাবে না, কিছুতেই এটা হবে না। সরি সাহেব, আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। সরি। আল্লাহ, কে এত পাপে বাঁধেছে তুমি ওর সাথে? আমি তো শেষ, কিছু নাই এখন আমার। আমি কোথায় যাবো, কি করবো? শেষ, আমি একদম শেষ। এই ছিল কপালে। সরি নেহা। সরি বলার কি আছে? লেট করে এসেছি সেজন্য। কে তো আমি একদিন লেট করে এসে ওটা পুষিয়ে দেব, শোধবাদ। তুমি আমার উপর শোধ নিতে পারবে? কি বলো তুমি? তুমি আমার উপরে শোধ নেবে? তুমি চাইলে শোধ নিতে পারবে? কেন পারবো না? আরে তাহলে তো জিনিসটা সমান সমান হয়ে গেল, কাউকে কারো সরি বলা লাগলো না। আইডিয়াটা ভালো। আমার আইডিয়া সবসময় ভালো। হ্যাঁ, কি বলতে চাও? আমার আইডিয়া কালো? তোমার কোনো আইডিয়াই নেই, কালো সাদা কোনো কিছুই নেই। I miss you. সত্যি? হ্যাঁ, একদিন তোমাকে না দেখলে মনে হয় অনেক বছর ধরে দেখি। বিশ্বাস করা লাগবে। তোমার আমার সেই সোনালী দিনগুলো কি আর কখনো ফিরে আসবে না?
করে পারছো তুমি এতগুলো দিন আমাকে না দেখে থাকতে? এক মুহূর্তের জন্য কি তোমার আমার কথা মনে পড়ে না? আমার তো তোমার কথা প্রতিদিন প্রতি মুহূর্তে মনে পড়ছে। কি করলাম আমি? বারবার ফোনটা কেটে দিচ্ছ, ফোনটা ধরছো না। তবে কি মন খারাপ করে দেবো কেন? এগুলো তুমি আমাকে বানিয়ে দিয়েছো না? এখন এগুলো দিয়ে যদি তোমার কোনো উপকার হয় তাহলে আমার চেয়ে খুশি আর কেউ হবে? একটা কথা না বলে পারছি না, ভালোবাসো তুমি আমাকে অনেক। তোমার এই ভালোবাসার জোরে সবকিছু সুন্দর হয়ে যাবে, সব প্রবলেম সলভ হয়ে যাবে। শিওর। তাই যেন হয়। প্রবলেম তো সলভ হবেই, এবং বিলটা যখন আমি পাবো ওই টাকা দিয়ে এই গহনাগুলো যে বন্ধক দিচ্ছি নিয়ে আসো, সাথে তোমার যা যা লাগবে যে ধরনের জুয়েলারি সব তোমাকে আমি কিনবো। যাও তো, আমার বোনাস লাগবে না, আমাকে আমারগুলো ফেরত দিলেই হয়। কি কথা চলে আসতে পারে যে কোনো সময়। কথা চলে আসলে কি? কথার বাদ দিতে এমন না হতো, কথা কি আসতো? এখন না, এখন না, এখন না, কাজে যাও, কাজে যাও, যাও যাও। সুন্দর করে বিদায় দাও। বেস্ট অফ লাক। তাহলে কি তুমি এই কারণে আমার উপর এত রাগ করে আছো? কিছু বুঝতে পারছি না, আমি কিছুই বুঝতে পারছি না। তোমার শ্বশুর এই বাড়িটির বাইরে আমার জন্য এটুকুই রেখে গিয়েছিলেন। নাও। তোমার দিয়ে এত ছোট হয়ে যাচ্ছে। একটা কথাই বলতে পারবো যে আপনি চিন্তা করবেন, সবচেয়ে আগে আপনার টাকাটা দিয়ে যাবো। তোমার যেদিন খুশি সেদিন দিও, এটাকেই তো তোমাদেরও অধিকার আছে। না না, এটাতে শুধু তোমার হক আছে, আর কারণ না। যাচ্ছি। সরি নেহা, আমি পারলাম না, আমি তোমাকে দেওয়া কথাগুলো কোনোভাবে রাখতে পারলাম না। ক্ষমা করে দিও তুমি আমাকে।
হ্যালো, মিস্টার সাইফ বলছেন? জি বলছি। আমি ব্যাংক থেকে ক্রেডিট ম্যানেজার রবিন বলছিলাম। জি বলুন। 4 মাস ধরে আপনার কোনো হদিস নেই। 72 ঘন্টার মধ্যে ইন্টারেস্ট সহ পুরো টাকা পরিশোধ করতে না পারলে আমরা কিন্তু আইনের আশ্রয় নিতে বাধ্য হব। আর হ্যাঁ, মনে রাখবেন আপনার হাতে কিন্তু মাত্র 72 ঘন্টা সময় আছে। হ্যালো হ্যালো হ্যালো, আমি আমার দাদা এখন সত্যিই প্রবলেম সলভ করতে পারবো না। আমার তো তাহলে সুইসাইড ছাড়া কোনো উপায় থাকলো না। সুইসাইড করতে হবে আমাকে। একটা বার তো তুমি আমার সাথে কথা বলো। তোমার সাথে কথা না বলে যদি চলে যাই তাহলে আমি ওখানেও শান্তি পাবো না। প্লিজ একটা বার কথা বলো। মা, বাবার ফোন। ধরা লাগবে না। কেন? ধরো। আমি বানা করলাম না ধরতে হবে না? I'm sorry মা, সরি। আসো। এত অভিমান তোমার, এত অভিমান। যখন থাকবো না তখন ওই মাঠে কার উপর তুমি দেখবে। রাখবো না এই জীবন আমি আর, কোনোভাবে আমি এই জীবন আর রাখবো না। 72 ঘন্টা সময় দিয়েছেন তো, আজকে এখনই আমি আমার জীবনটা শেষ করবো। এখনই। চলে যাচ্ছি তোমাদের কাছে, আর কোনোদিন দেখা হবে না তোমাদের সাথে। ওই ওপারে যখন তোমরা আসবে তখন দেখা। মাফ করে দিও তুমি আমাকে, আমি তোমাকে ভালোবাসতে পারি। আমার ব্যর্থতা তুমি আমাকে বলেছিলে, আমি সেটাও সত্যি। কখনো ভরে যাবো এখন আবার ফোন। এখন ফোন ধরে কি হবে? কি কথা শুনবো? আর কোনো কথা শুনবো না। যেতে হবে, যাই। মহিলা যাবার আগে তোর সাথে আমার কথা হবে। হ্যালো হ্যালো ভাইয়া, বাবার শরীরটা না খুব খারাপ,
এক্ষুনি হসপিটালে ভর্তি করতে হবে। আমি একা কি করবো বুঝতে পারতেছি না। তুই কি একটু তাড়াতাড়ি আসবি? হ্যালো, আমিও জানি না কি হবে, আমি তো থাকছি না, আমি জানি না তোদের কি হবে। ওর জন্য দোয়া করিস, বাবাকে বলিস দোয়া করতে। এই জীবন রাখছি না আমি, আর এখনই শেষ করবো আমি নিজেকে। এবার কোনো সুখ পাইনি আমি, আমাকে ওপারে সুখে রাখবো। মনের ঝঞ্ঝট আমার ভালো লাগছে না, আমি আর কোনো ভুল করবো না, যেতে হবে এখনই যাবো পারে। বারবার ফোন, আর কে ফোন করবে? নেহা যদি ফোন করে, একবার ওর সাথে কথা তো বলেছে। হ্যালো, হ্যাক্সা গ্রুপের অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে আমি শিশির বলছিলাম। জি জি বলুন। আপনার জন্য একটা খুশির সংবাদ আছে। আপনার সব কিছু শুনে আমাদের চেয়ারম্যান স্যার আপনার বিলটাকে পাশ করে দিয়েছে। কি বলছেন আপনি? আপনি সত্যি বলছেন? আপনি আগামীকালই প্রয়োজনীয় কাগজপত্র এনে বিলটা সাবমিট করে নিয়ে যাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, রাখি। এটা কি? আমি সত্যি শুনতে পাচ্ছ? ফোন এসে বিলটা পাচ্ছি আমি, কোনো সমস্যা নেই। যখন শুনবে তুই তখন অবাক হয়ে যাবেন। মনিরা, মনিরা শোন, সরি তখন লাইনটা কেটে গিয়েছিল, আমি ঠিক মতো কথা বলতে পারিনি। শোন, বাবাকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। হ্যাঁ, হাসপাতালের ব্যবস্থা আমি করছি, ডাক্তারের ব্যবস্থা সব করছি, আমার বিলটা পাস হয়ে গেছে, বিলের টাকা আমি পাচ্ছি, বুঝতে পারছি। বাবাকে সংবাদটা দিস, শুনলে বাবা এমনি থেকেই ভালো যাবে। ঠিক আছে, আমি ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওকে। রিসিপ্টটা তো লাগবে, রিসিপ্টটা তো এগুলো তুলতেই পারবো না। রিসিপ্টটা কোথায় রেখেছি আমি? কোথায়? ওঠো না প্লিজ, একটু ওঠো প্লিজ। এই দেখ,
হ্যাঁ ঠিক আছে স্যার, কিছু বলতেছি। একটু খাও, মাসাজ করো। তুমি তুমি কি ভেবেছো তোমার ভালো টাইমে তোমার সঙ্গে পেয়েছি, খারাপ টাইমে এই কথা সত্যি যে এই লোন করার ব্যাপারটা আমার একদম ভালো লাগে না। 2টা দিন আমি বাসায় নেই, তুমি একদম আমার ঘর এরকম কথাটা শুনো, আমি বলছিলাম না যে বিলের পেমেন্টটা আটকে যাচ্ছিল, ফোন এসছে বিলের পেমেন্টটা আজকেই পাবো, কিন্তু সমস্যা হয়েছে যে আমি যে রিসিপ্টটা জমা দিয়ে আমি বিলের পেমেন্টটা তুলবো সেই রিসিপ্টটা আমি খুঁজে পাচ্ছি না। আমি তো তন্ন তন্ন করে পুরো ঘর মানে এমন কোথাও বাকি নাই যে আমি খুঁজি না, কিন্তু কোথাও নাই। আমি বাবু রিসিপ্টটা আমি রেখেছি, ডাক্তারি তুমি না। কি হলো? কি কিন্তু রিসিপ্টটা পাচ্ছি না। কি তুমি বুঝতে পারছো কি বলছো? ওটা যদি না পাই তাহলে আমি কোনোভাবে ওই বিলের পেমেন্টের টাকাটা তুলতে পারবো না। ওটা কোথায়? আমি জানি না, আমি এখন পাগল হয়ে যাবো। একটু ঠান্ডা হয়ে আমি বুঝতে পারছি না। আমি জাস্ট ওই দিন একদিন দেখেছিলাম। আরে কি এখন মা? বাবা প্লেটটা আমার দিকে মারো না। এই যে এটাই তো রিসিপ্ট। এটা মা এদিকে আসো তো। কথা মা, এদিকে আসো, এদিকে আসো। মামনি এদিকে আসো, এদিকে আসো। এই প্ল্যানটা কি তুমি বানিয়েছো? হ্যাঁ, তুমি এই কাগজটা কোথায় পেয়েছো? রান্নাঘরের কিচেনে। রান্নাঘরেটা কি করে গেল? আচ্ছা সমস্যা নেই, কোনো সমস্যা নেই। মামনি এটা তুমি পেয়েছো না, এই জন্য এই যে বিলের টাকাটা পাবো, সব টাকা তোমার, আর ওখানে যে লোনের টাকা আছে সেটা দিয়ে বাকি টাকা পাবো। ঠিক আছে? আমার টাকা দরকার নেই, শুধু একটা নতুন দরকার। ঠিক আছে, তোমাকে একটা নৌকুরি দিব।